আমরা পৃথিবীর বুকে সকলে মুসাফির। মুসাফির মানে যাত্রী। আমরা যাত্রী অবস্থায় আছি, আর আমাদের সফর শুরু হয়েছে, আমাদের যাত্রা শুরু হয়েছে জান্নাত থেকে। কোথা থেকে বললাম? জান্নাত থেকে। প্রথমে জান্নাত, তারপরে মায়ের পেট, তারপরে দুনিয়া, তারপরে কবর, তারপরে কিয়ামত, তারপরে জান্নাত না হলে জাহান্নাম। আবার একবার বলছি, আমাদের যাত্রা শুরু হয়েছে, সফর শুরু হয়েছে জান্নাত থেকে। প্রথমে জান্নাত, তারপরে মায়ের পেট, তারপরে দুনিয়া, তারপরে কবর, তারপরে কিয়ামত, তারপরে জান্নাত না হলে জাহান্নাম। এখন আমরা কোথায় আছি? দুনিয়া। এই দুনিয়া নিয়ে আলোচনা হলো। একটা মানুষ সারা দিন মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত 24 ঘন্টা খেটে কয়েক লক্ষ টাকা উপার্জন করেছে। একটা দোতলা বাড়ি বানিয়েছে, টালি লাগিয়েছে, মুজার লাগিয়েছে, 2-3টে গাড়ি কিনেছে, আর কয়েক বিঘে জমি কিনেছে। এই যে মানুষটা এত মেহনত, এত পরিশ্রম করে এত কিছু করলো, এই দুনিয়া থেকে যাওয়ার জন্য না দুনিয়া থাকার জন্য? কথা বলে, দুনিয়ায় থাকার জন্য। কিন্তু দুনিয়া থাকতে দেবে না, দুনিয়া থাকতে দেবে না, দুনিয়া তাড়িয়ে দেবে। পৃথিবীর বুকে সব থেকে স্বার্থপর কে জানেন? দুনিয়া। দুনিয়া থাকতে দেবে না। দুনিয়ার বক্তব্য, দুনিয়ার ভাষণ হলো, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমার দাদু সেও দুনিয়া থাকতে চাইনি, সেও চেয়েছিল আমি দুনিয়াতে থাকবো, তাকে থাকতে দেইনি, তাকে আমি দুনিয়া থেকে লাভ করে কবরে ঢুকিয়ে দিয়েছি। তোমার বাপও চেয়েছিল আমি দুনিয়াতে থাকবো, সেও চেয়েছিল আমি দুনিয়া থেকে যাবো না, দুনিয়া ছাড়বো না, তাকে থাকতে দেইনি, তাকেও লাভ করে কবরে ঢুকিয়ে দিয়েছি। তোমারও আশা, তোমারও তামান্না, তোমারও আকাঙ্ক্ষা, তোমারও বাসনা, তোমারও মনোবাঞ্ছনা যে আমিও দুনিয়াতে থাকবো, দুনিয়া ছাড়বো না, কিন্তু দুনিয়া বলে আমি তোকে থাকতে দেব না, দুনিয়া তাড়িয়ে দেবে, কবরে ঢোকাবে। আর সেই দুনিয়া নিয়ে আমরা পাগল উন্মাদ। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য কত? আল্লাহর কাছে দুনিয়ার দাম কত? কত দাম দিয়েছেন দুনিয়ার আল্লাহ? নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা জানো আল্লাহ দুনিয়ার কি দাম দিয়েছে? তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আপনি বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত্যু গাধার দিকে আঙুল করে বলছে, ও আমার সাহাবারা, এই মৃত্যু গাধার মূল্য কত, দাম কত? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মরা গাধার কোনো দাম নাই, মরা গাধার কোনো মূল্য নাই। আমরা তো দূরের কথা, সারা পৃথিবীর বুকে যত মানুষ আছে কেউ মৃত্যু গাধার কোনো মূল্য দেবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে দুনিয়াটা মরা গাধার মতো, মরা গাধার যেমন কোনো মূল্য নাই, মরা গাধার যেমন কোনো দাম নাই, ওই রকম দুনিয়ারও আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহ তাবারক তাআলা যদি একটা মাছির দানার সমপরিমাণ দুনিয়ার মূল্য দিত, আল্লাহ তাবারক তাআলা যদি একটা মাছির দানার সমপরিমাণ দুনিয়ার মূল্য দিত, তাহলে পৃথিবীর বুকে একটা বেঈমানকেও আল্লাহ তাবারক তাআলা পানি পর্যন্ত পান করতে দিতেন না। তাহলে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এবার আল্লাহ তাবারক তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল
আখিরাতি ইল্লা কালিল। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, পৃষ্ঠা নাম্বার 12, আয়াত নাম্বার 38। ডান দিকের পৃষ্ঠায় 3টে লাইনের নিচে থেকে শুরু হচ্ছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে যখন আমার আদেশকে পালন করার জন্য তোমাদেরকে বের হতে বলা হয়, তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরো, তখন তোমরা দোকানকে আঁকড়ে ধরো, তখন তোমরা বাড়িকে আঁকড়ে ধরো, তখন তোমরা জমিকে আঁকড়ে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ তাবারক তাআলা বলছে, তাহলে কি তোমরা দুনিয়াতে আখিরাতকে ভুলে গেছো? আখিরাতের কোনো মূল্য নাই তোমাদের কাছে, দুনিয়াতে তোমরা রাজি হয়ে গেছো। আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, দুনিয়াতে তোমরা কি আখিরাতের কোনো মূল্য দিচ্ছ না, তোমরা দুনিয়াতে খুশি হয়ে গেছো। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার মূল্য অতি সামান্য। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আমরা দুনিয়ার মূল্য দিই, দুনিয়ার দাম আমাদের কাছে আছে। দুনিয়া কেমন লাগে, সুবহানাল্লাহ, পাগল হয়ে আছে, উন্মাদ হয়ে আছে। একটা মানুষ যদি ফুল সাবসিডি পায় কত বছর বাঁচবে? এখন বর্তমানে যদি ফুল সাবসিডি পেয়েছে কত বছর বাঁচবে? 100 বছর ধরে নেন, 100 বছর। আর আমরা জানি প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, হবে না? ওই দিনটার নাম কি? কথা বলেন, কিয়ামত। কি নাম? কিয়ামত। তো একটা মানুষ ফুল সাবসিডি এখন যদি পায় 100 বছর বাঁচবে, হিসাবের দিনটা কয় দিনে হবে? একদিনে হবে না, 2 দিনে হবে না, 1 সপ্তাহে হবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরে একটা দিন হবে। কিয়ামতের একটা দিন সমান দুনিয়ার 50,000 বছর। ওই 50,000 বছরকে যদি 24 দিয়ে ভাগ করা হয় তাহলে 2100 বছর বেরোবে। মানে কিয়ামতের একটা ঘন্টা সমান দুনিয়ার 2100 বছর। ওই 2100 বছরকে আবার যদি 60 দিয়ে ভাগ করা হয় তাহলে মিনিটটা বেরিয়ে যাবে। কত বেরোবে? 34 বছর। কিয়ামতের একটা মিনিট সমান দুনিয়ার 34 বছর। কিয়ামতের একটা মিনিট সমান দুনিয়ার 34 বছর। একটা মানুষ যদি দুনিয়াতে 70 থেকে 80 বছর বাঁচে কিংবা যদি 100 বছর বাঁচে, কিয়ামতের তুলনায় মাত্র 2 থেকে 3 মিনিট দুনিয়া করেছে। এর নাম হলো দুনিয়া। বাবুরা, তোমরা বদমাইশ করো না বাবুরা। এই মানুষ মারা যাওয়ার পরে একটা নামাজ হয়। কি নামাজ? জানাজা নামাজ। জানাজা নামাজে আযান দেওয়া হয়, আযান দেওয়া হয়, কিন্তু একজন মুফাসসির বলছে দেওয়া হয়। জি, জোহরের আযান দিয়েছেন মুয়াজ্জিন সাহেব, তো আযান দেওয়ার পরে একটু সময় থাকে, থাকে না? কিন্তু তাকবীর যখন হয়ে যায়, তাকবীর দেওয়ার পরে ইমামের নামাজ আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলা তাকবীরের পরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলে দিয়েছে। তারপর ইমাম আল্লাহু আকবার, এই মধ্যখানে কতক্ষণ সময় থাকে? কয়েক সেকেন্ড। খুব লম্বা যদি জামাত হয়, ইজতিমা হয়, তাহলে 1 মিনিট হয়তো লাগে। তা এর নাম হলো দুনিয়া।
আল্লাহ তাবারক তাআলা বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। হে দুনিয়াওয়ালারা, যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছো, তোমরা ভালো করে শোনো। তুমি যখন দুনিয়াতে এসেছিলে, তোমার কানে আযান হয়ে গেছে, তোমার কানে তাকবীর হয়ে গেছে, তোমার জীবনের আযান হয়ে গেছে, তোমার জীবনের তাকবীর হয়ে গেছে, এবং তোমার ইমামও রেডি আছে। তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার পর ইমাম তো তুমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, তারপরে পড়া শুরু করবে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। বন্ধুরা আমার, আজ আমরা যারা মসজিদে নামাজ পড়তে এসেছি আর যারা নামাজ পড়তে আসে নাই, সকলের জীবনের আযান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, এখন শুধু নামাজটা বাকি আছে। এই সময়টা আল্লাহ একটু দুনিয়া করতে দিয়েছে, আর আমরা সব কিছু ভুলে গিয়ে তাস আর জুয়ার মধ্যে ঢুকে গেছি। এর নাম হলো দুনিয়া। সব রেডি, জায়গা রেডি, কবর রেডি, ইমাম রেডি। শেখ সাদুর রহমতুল্লাহ আলাইহি কি বলছে? উনি অনেক মজার জ্ঞানের উক্তি দিয়েছে, সব বলা সম্ভব নয়, দুটো শুনেন। রাস্তা দিয়ে একটা সুন্দরী যুবতী যাচ্ছে, তো দেখে আপনার ভালো লেগেছে, আপনি সুন্দর যুবক আর একটা সুন্দর যুবতী যাচ্ছে, তো দেখে ভালো লেগেছে, আপনারও প্রয়োজন আছে, তারও প্রয়োজন আছে, আপনি বাদরের মতো লাভ মেরে তাকে জড়িয়ে ধরে নিলেন। ফল কি হবে? মার পড়বে কি পড়বে না? লাভ জুতো খাবে কি খাবে না? তার ভাই মারবে, তার আব্বা মারবে, পাড়া প্রতিবেশী সকলেই তাকে লাগাবে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি পাগল খাপা বলে ওই মেয়েটাকে ধরতে গেলে, তুমি যদি চালাক হতে তাহলে খবরদার মেয়ের গায়ে হাত দিও না। মেয়েকে যদি পছন্দ হয়ে যায়, ওই মেয়েটাকে যদি ভালো লেগে যায়, ওই মেয়েটার গার্জিয়ান আছে, ওর আব্বা আছে, আব্বা যদি মারা যায় তাহলে ওর ভাই আছে, ওর গার্জিয়ানকে জড়িয়ে ধরো, ওর গার্জিয়ানকে রাজি করে নাও, ওই গার্জিয়ানের পা দুটোকে জড়িয়ে ধরে নাও, গার্জিয়ানের মনটাকে অন্তরটাকে জয় করে নাও। গার্জিয়ান যদি রাজি হয়ে যায়, তোমাকে মারবে না, কাটবে না, ওই গার্জিয়ানই তার মেয়ের হাতটা ধরে তোমার হাতে দিয়ে দেবে, তোমার সাথে বিয়ে পড়িয়ে দেবে, সারা জীবন কম্বলের ভেতরে মেয়েটাকে পাবে, কেউ মারবেও না, কাটবেও না। আর যারা তোমাকে মারার জন্য তৈরি হয়েছিল, ওর ভাইগুলোকে সারা জীবন শালা বলে ডাকবে, জান ভরে যাবে, খবরদার মেয়ের গায়ে হাত দিতে যেও না। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়াকে যদি ভালো লেগে যায়, দুনিয়াকে যদি পছন্দ হয়ে যায়, খবরদার দুনিয়ার পেছনে ছুটবি না, দুনিয়ার জন্য পাগল হবি না, জাহান্নামের ফেরেশতারা লাঠি লম্বা করে দেবে। দুনিয়াকে যদি ভালো লেগে যায়, তাহলে এই দুনিয়ার যে মালিক, এই দুনিয়ার যে মালিক, ওই আল্লাহকে জড়িয়ে ধর, আল্লাহকে রাজি করে নে, আল্লাহকে রাজি করে নে। আল্লাহর মনকে যদি জয় করতে পারিস, দুনিয়াটা তোর পায়ের ফুটকা বানিয়ে দেবে, আর ওই ফারিস্তাগুলো তোকে জামাইয়ের মতো জান্নাতে ঢুকিয়ে দেবে। খবরদার দুনিয়া ধরতে যাবি না। বলছে ভুল বলছে, ভুল বলছে তো। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে এই 2024 সালে 9 ফেব্রুয়ারি পর্যন্ত একটা দাগ কেটে দেওয়া হলো। তো এই তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ দুনিয়াকে ধরতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। সূর্য ধরা সম্ভব, ছায়া ধরা সম্ভব নয়। সূর্য ধরা সম্ভব, ছায়া ধরা সম্ভব নয়, কিন্তু কাছে কি আছে? ছায়া। আর পৃথিবী দুনিয়া হলো ছায়ার মতো, আপনি এক লাভ দেবেন, ও আর এক লাভ দেবে, ধরতে পারে। এর নাম হলো শেখ সাদীর আরেকটা উক্তি কি? সকালবেলায় মা বোন সাবান নিয়ে বসেছে, কিয়া সাবান নিয়ে বসেছে, আর এভাবে কচলাচ্ছে, শ্যাম্পু মাখছে, সাবান মাখছে, বডি অয়েল মাখছে, তারপরে আরো শরীরে নানা রকম কসমেটিক্স ব্যবহার করছে, তারপরে চুলটাকে সুন্দর করে কেটেছে, ছেলেরা দাড়িটাকে সুন্দর করে ক্লিন করছে, সুন্দর করে গোসল করার পর হাতের নখগুলোকে কাটছে, কাটার পর এবার সুন্দর আয়রন করা জামা, তারপর আয়রন করা প্যান্ট পরার পর মেয়েরা আবার চুলটাকে সুন্দর করে সাজিয়ে উপর দিকে পড়েছে, মানে পুরো বডিটাকে সুন্দর করে সাজাচ্ছে।
তারপরে এইদিকে সেন, এইদিকে সেন, এইদিকে সেন, কানে আতর দিয়েছে, তারপরে দাড়িতে আতর দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, পাগলা রে, এতক্ষণ পর্যন্ত বডির উপর মেহনত চললো, মালের উপর মেহনত চললো, এখন যদি আজরাইল এসে তোর আত্মাটাকে টেনে নেয়, তোর বডিটা পচে কাঁঠাল পচা হবে, তোর বিবি আর তোর গায়ে হাত লাগাবে না। এর নাম হলো দুনিয়া। আর একটা মুফাসসিরের কথা শুনেন, বিশেষ করে একটা গাছ, লম্বা একটা গাছ, গাছের একটা ডাল, ওই ডাল ধরে একটা মানুষ ঝুলছে। অনেকক্ষণ ঝোলার কারণে দুই বাজু অসাড় হয়ে গেছে, আর যে গাছ, যে ডালটার নিচে ঝুলছে, ওই নিচে একটা বাঘ, হিংস্র বাঘ নিচে থেকে হুঙ্কার মারছে, হাও হাও করে হুঙ্কার মারছে। লোকটা দেখছার উপর দিকে তাকাচ্ছে, বলছে আল্লাহ কি হবে, কেমন করে বাঁচবো? ডালটাকে যদি ছেড়ে দিই, নিচে হয়তো হাত পা ভেঙেও বেঁচে যেতাম, কিন্তু বাঘের কারণে ছাড়তে পারছি না। আবার যে উপর দিকে উঠে যাবো, হাতগুলো অসাড় হয়ে গেছে, বাজিগুলো অসাড় হয়ে গেছে, উপর দিকে উঠতে পারছি না। উঠেই বা কি লাভ হবে? যে ডালটার মধ্যে ঝুলছে, ওই ডালটা আবার দুটোই ধরে খাচ্ছে, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর, পট 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 করে খাচ্ছে। ইঁদুর আবার ডবল কাজ চালাচ্ছে, ইঁদুর আবার ডবল কাজ চালাচ্ছে। এবার মুখ খোলেন, ওই লোকটা হাসতে পারবে, কথা বলে, ওই লোকটা হাসতে পারবে, তাস খেলতে পারবে, জুয়া খেলতে পারবে, লটারি কাটতে পারবে, গান বাজনা শুনতে পারবে, কিছুই পারবে না। ও শুধু চোখে মৌত দেখবে, মরণ দেখবে। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই গাছে আমরা সবাই ঝুলে আছি। ওই গাছটার নাম আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, নিম গাছ নয়, ওই গাছটার নাম হলো আয়ু নামে, ওই গাছটার নাম হলো আয়ু। আর ওই ডালটার নাম হলো হায়াত। ওই আয়ু নামে গাছের ডাল, হায়াত নামে ডাল আমরা সবাই ঝুলছে। আর ওই যে বাঘটা, ওটা হলো আজরাইল, প্রতিনিয়ত হুঙ্কার মারছে, তোর সাথে আমি মোলাকাত করবো, যখন তখন তোর সাথে আমার দেখা হয়ে যাবে, তোকে আমি গিলে খাবো, কেউ রুখতে পারবে না। আর ওই যে দুটো ইঁদুর, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর। কালো ইঁদুর মানে হলো রাত, আর সাদা ইঁদুর মানে হলো দিন। রাত আর দিন, প্রত্যেক দিন আমার জীবনের হায়াতকে পট 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 করে কেটে শেষ করে দিয়েছে। বন্ধুরা আমার, তুমি কি করে আনন্দ করো, কি করে তোমার হাতে কাছের ঝালতে, তুমি কি করে নামাজ পড়ো না? তুমি কি জানো আল্লাহ তাবারক তাআলা তোমাকে হায়াত দিয়েছে, আর সাথে করাত মেশিন দিয়ে দিয়েছে, করাত মেশিন দিয়ে দিয়েছে। তোমার নামটা হলো করাত মেশিন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি নিঃশ্বাস নিলেও তোমার হায়াত কাটছে, তুমি নিঃশ্বাস ছাড়লেও তোমার হায়াত কাটছে, বাঁচার কোনো উপায় নাই। ফামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আর কি বুঝাবো? এর নাম হলো দুনিয়া। তো দুনিয়া নিয়ে অনেক মুফাসসির অনেক তাফসীর করেছেন। আমাদেরকে দুনিয়ার মহব্বত ছেড়ে গুরুত্ব দিতে হবে কোথায়? আখিরাতে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আখিরাতে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে সব থেকে বড় রোগ ধরেন ক্যান্সার, কথা করে বলছি।